নমস্কার বন্ধুরা, বাস্তুবিদ্যা এই চ্যানেলে জানাই আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমরা শনিদেবকে খুশি করার জন্য কিছু সহজ প্রতিকারের কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে শনিদেবকে খুশি করার সবচেয়ে 6টি সহজ উপায় জানতে পারবেন। আপনি যদি এই উপায়গুলির মধ্যে যে কোনো একটি অনুসরণ করেন তবে আপনি কাঙ্ক্ষিত ফল পাবেন। বন্ধুরা, আপনারা সবাই জানেন, জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায়পরায়ণ দেবতা হিসেবে বিবেচনা করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে আপনি যে কাজই করেন না কেন, শনিদেব আপনাকে আপনার কর্ম অনুযায়ী ফল দেন। জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে গ্রহের বিচারক হিসেবেও বিবেচনা করা হয়। তাই শনিদেবের নাম শুনলে অনেকেই ভয় পেয়ে যায়। কেউ কেউ এতটাই ভয় পেয়ে যায় যে আপনি যদি তাদেরকে বলেন আপনার উপর শনিদেবের ক্রোধ চলছে বা শনির সাড়েসাতি চলছে অথবা শনির দশা চলছে, তাহলে অনেক মানুষ ভয়ে কেঁপে ওঠে। মনে হয় যেন তাদের ওপর কোনো কষ্ট চাপিয়ে দেওয়া হচ্ছে। তারা মনে করে আর কোনোভাবেই তারা জীবনে সফল হতে পারবেন না। তাই এই ভিডিওতে আপনি এই সমস্ত ধরনের ভুল ধারণা দূর করার সুযোগ পাবেন। বন্ধুরা, শনিদেবের ক্রোধের ভয় পাবেন না এবং আতঙ্কিত হবেন না। আপনি যদি মনে করেন আপনার জীবনে শনির দশা চলছে বা সাড়েসাতি লেগেছে, যার কারণে আপনি কোনো কাজে সফল হতে পারছেন না, তাহলে শনিদেবকে খুশি করার জন্য আপনাকে এই 6টি প্রতিকারের মধ্যে যে কোনো একটি করতে হবে। এর মাধ্যমে আপনি শনিদেবকে প্রসন্ন করে কাঙ্ক্ষিত বর পেতে পারেন এবং আপনার জীবনে চলমান সমস্ত ধরনের সমস্যা কাটিয়ে উঠতে পারেন। কারণ শনিদেব কর্ম অনুযায়ী প্রতিটি মানুষকে ভালো মন্দ ফল দিয়ে থাকেন। আপনারা সবাই নিশ্চয়ই শুনেছেন যে শনিদেব যদি কারো উপর ক্ষুব্ধ হন তাহলে সেই ব্যক্তিকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সেই কারণে আপনারা অনেকেই শনিদেবকে খুব ভয় পান। তাই আমরা আপনাকে খুব ছোট এবং সহজ উপায় বলতে যাচ্ছি, যা আপনার মনোযোগ সহকারে শোনা উচিত। যদি আপনার রাশিতে শনিদেবের সাড়েসাতি চলছে বা শনিদেব নিম্ন রাশিতে বসে আছেন বা শনি মঙ্গল দোষ, শনিচন্দ্র দোষ অথবা এর সাথে সম্পর্কিত কোনো ধরনের সমস্যা থাকে, তাহলে এই প্রতিকার করলে শনিদেব আপনার জীবনে প্রসন্ন হবেন এবং আপনাকে এই দোষগুলি থেকে মুক্ত করবেন, ফলে আপনার সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে। তাহলে আসুন জেনে নিই শনিদেবকে প্রসন্ন করার সেই উপায়গুলি কি কি। প্রথম উপায় হল প্রতি শনিবার সামর্থ্য অনুযায়ী কালো তিল, কালো কাপড়, কম্বল, লোহার বাসন, উড়দ ডাল দান করুন। আমি বলছি না যে আপনি প্রচুর পরিমাণে দান করুন, আপনার সামর্থ্য অনুযায়ী দান করতে হবে। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কালো তিল দান করতে পারেন, কালো কাপড় দান করতে পারেন। আপনি একজন দরিদ্র ও অভাবী ব্যক্তিকে একটি কম্বল দান করতে পারেন। শীতকালে কম্বল দান করলে অনেক পুণ্য পাওয়া যায়। সাথে শনিদেব লোহা খুব পছন্দ করেন, তাই আপনি লোহা সম্পর্কিত কিছু দান করতে পারেন। আপনি যদি শনিদেবের খুব প্রিয় উড়দ ডাল কোনো গরিব অভাবী ব্যক্তিকে দান করেন, এর মাধ্যমে আপনি শনিদেবের কুপ্রভাব থেকে মুক্তি পাবেন এবং আপনি শুভ ফল পাবেন। দ্বিতীয় উপায় হল শনিবার তামার পাত্রের উপায়। শনিবার একটি তামার ঘটি বা গ্লাস নিন এবং তাতে জল ভর্তি করুন এবং জলের সাথে কিছুটা কালো তিল মিশিয়ে দিন। এরপর শিবলিঙ্গে তিল মিশ্রিত জল নিবেদন করুন। এই প্রতিকারে আপনি সব ধরনের রোগ থেকে মুক্তি পাবেন আর ভগবান শিবের কৃপায় অর্থের অভাব দূর হবে। মনে রাখবেন, এই দিনে যদিও ভগবান শিবের জন্য কাঁসা বা রূপোর পাত্র উত্তম, তবে শনিদেবকে খুশি করতে আপনার একটি তামার পাত্রে তেল মিশিয়ে ভগবান শিবের শিবলিঙ্গে জল নিবেদন করা উচিত। এটি আপনাকে সমস্ত ধরনের রোগ থেকে মুক্তি দেবে। তৃতীয় উপায় হল শনিবার দিনে খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করুন। স্নানের পর অশ্বত্থ গাছে জল অর্পণ করুন। হ্যাঁ বন্ধুরা, শাস্ত্রে এমনটাই বর্ণনা করা হয়েছে। শনিদেবকে খুশি করার জন্য শনিবার শনিদেবের নামে অশ্বত্থ গাছে জল নিবেদন করে 7 বার অশ্বত্থ গাছ প্রদক্ষিণ করা উচিত। এছাড়াও সূর্যাস্তের সময় অশ্বত্থ গাছের নিচে একটি প্রদীপ জ্বালান। তবে আপনাকে মনে রাখতে হবে, অশ্বত্থ গাছে জল নিবেদন, প্রদক্ষিণ ও প্রদীপ জ্বালানোর জন্য এমন একটি অশ্বত্থ গাছ বেছে নিতে হবে, সেই গাছ যেন কোনো নির্জন স্থানে বা কোনো মন্দিরের আঙ্গিনায় থাকে। তবেই আপনি শনিদেবের সকল প্রকার দোষ থেকে মুক্তি পাবেন। চতুর্থ উপায় হল শনিবার সকালে স্নান করার পর একটি পাত্রে তেল নিন
তাতে আপনার মুখ দেখুন এবং তারপর সেই তেলটি কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে দান করুন। এই প্রতিকারে শনিদেব প্রসন্ন হন এবং আপনার ভাগ্যের বাধা দূর হয়। পঞ্চম উপায় মনোযোগ সহকারে শুনুন। পঞ্চম উপায়ে শনিদেবকে খুশি করার জন্য শনিবার শনিদেবের পূজা করার সময় শনিদেবকে নীল ফুল অর্পণ করতে হবে, কারণ নীল ফুল শনিদেবের খুবই প্রিয়। সাথে সেই সময় আপনাকে শনি মন্ত্র জপ করতে হবে। প্রতি শনিবার এটি করলে আপনি আপনার রাশিতে উপস্থিত সাড়েসাতির প্রকোপ থেকে মুক্তি পাবেন। এছাড়াও এর মাধ্যমে আপনি শনিদেবের সব ধরনের প্রকোপ থেকে রক্ষা পেতে পারেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শনিদেবের এই কাহিনী জেনে থাকবেন। শনিদেব যখন লঙ্কা স্তম্ভে বন্দী ছিলেন, লঙ্কা জ্বালানোর সময় ভগবান হনুমানজি সেই স্তম্ভ থেকে শনিদেবকে উদ্ধার করেছিলেন। সেই থেকে শনিদেব বলেছিলেন, শনিবারে যে ভক্ত বজরংবলীর পূজা করবে তার উপর আমার অশুভ প্রভাব, আমার অশুভ দৃষ্টি কখনোই পড়বে না এবং সে সব সময় খুশি থাকবে। তাই এই দিনে হনুমানজির পূজা করা উচিত। এছাড়াও প্রতি শনিবার হনুমান চাল্লিশা পাঠ করতে ভুলবেন না। যারা হনুমানজির পূজা করেন তাদেরকে শনি দোষের সম্মুখীন হতে হয় না। আর এই দিনে সম্ভব হলে বানরদের গুড় ও ছোলা খাওয়ান, এতে সন্তুষ্ট হন শনিদেব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টিতে আপনাকে মনোযোগ দিতে হবে তা হল প্রতি শনিবার মাংস, মাছ বা অ্যালকোহল না খাওয়া। কারণ যদি আপনার জীবনের সমস্যা, দুঃখ, কষ্ট থাকে, যদি আপনি গভীরভাবে ঋণগ্রস্ত হয়ে থাকেন এবং আপনি আপনার জীবনে সেই ঋণ থেকে সমাধান পেতে চান, তাহলে শনিবার থেকেই প্রতিকার শুরু করা উচিত। আপনি যদি এই প্রতিকারগুলির যে কোনো একটি শুরু করেন তবে মাছ, মাংস এবং অ্যালকোহল গ্রহণ না করার চেষ্টা করুন। এছাড়াও আপনি যদি একজন পুরুষ হন এবং এই প্রতিকার করে থাকেন তবে কোনো মহিলার সাথে শারীরিক সম্পর্ক করবেন না বা অন্য কোনো মহিলার প্রতি সদাচারী থাকুন। এই প্রতিকার আপনাকে শনিদেব সম্পর্কিত সমস্ত ধরনের সমস্যা থেকে মুক্তি দেয়। এছাড়াও শনিবার দিন উড়দ ডালের খিচুড়ি খাওয়ার চেষ্টা করুন, এতে অবশ্যই উপকার পাবেন। শনিবার উড়দ ডালের খিচুড়ি খাওয়া খুবই উপকারী বলে মনে করা হয়। এছাড়াও সৎ ও ন্যায়পরায়ণ জীবন যাপন করা শনিদেবের খুবই প্রিয়। অসহায়দের সাহায্য করা শনিদেবের প্রিয় কাজ। মিথ্যাবাদ ও প্রতারণা করা থেকে বিরত থাকুন। কুকুর, গরু ইত্যাদি প্রাণীর প্রতি সহানুভূতিশীল হওয়া এবং সেবা করা উচিত। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।